মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আজকে আমি এক্সট্রিম লেট, তো যাই হোক চলো ভিডিওটা এখন থেকেই তাহলে শুরু করছি আজকে, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে সিরিয়াসলি আমি এক্সট্রিম পরিমাণে লেট, তার কারণ হচ্ছে আমার কালকের ঘুমটা সলিড হয়েছে, তো ওই জন্য আমার সকালবেলা ঘুমই ভাঙছিল না। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ঘুমটা ভাঙে এখানে যে নোংরা যে ফেলতে আসে তার যে বাঁশিতে পিপ পিপ করে সাউন্ড দেয় সেটাতে। আর আজকে সেই নোংরা ফেলতে আসার লোকটা ওই পিপ পিপ করে মানে বাঁশিটা বাজিয়েইছে লেটে, কারণ এসেওছে লেটে, প্রায় এসেছে 4টার পর। তো তার আগে কোনো সাউন্ড হয়নি, আর মাও আমাকে ডাকে না, তো আমি ওই জন্য ঘুমিয়েছিলাম ওর বাঁশিতে। আমি তারপরে ঘুম থেকে উঠলাম, আর তার একটু বাদে হলে তখন গিয়ে মা ডাকতো, আর না হলে আমিও টানটানোই ঘুমিয়েই থাকতাম। তো ওই কারণে আজকে সকালবেলা একটু লেট হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে। বাইরে আজকেও সেরকম রোদ নেই, তাতে তাও এই গাছগুলো যাতে আলো ভালো পায় ওই জন্য এদেরকে এইখানটাতে, আর এই গাছগুলোর খুব একটা আলোর প্রয়োজনীয়তা থাকে নেই বলে ওদেরকে হচ্ছে এই জায়গাটাতে রেখেছি, জাস্ট আলোটা এদিকে আসছে, ব্যাস এইটাতেই চলবে এদের। ঘুম থেকে ওঠা থেকে না হলেও 3-4 বার আমি মেসেজ পেয়ে গেছি আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আজকে ঝড় বৃষ্টি আছে, কিন্তু আমি খুব ভালো করে জানি আজকেও কিচ্ছু হবে না, যেরকমকার ওয়েদার ঠিক সেরকমই থাকবে। যদি ঝড় বৃষ্টি হয় তখন তোমাদেরকে দেখাবো, আর আমার কথাটা এন্ডে গিয়ে মিলিয়ে নিও, সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি হবে না, আর ঝড় তো দূর কি বাত, কোনো চান্সই নেই ঝড় ফড় হওয়ার। তো যাই হোক, চল 8:30 তো বাজে, আজকে তো আর তাহলে এক্সারসাইজ করা হলোই না। 8:30 যদি বাজে কখনই বা এক্সারসাইজটা আমি শুরু করবো, কখনই বা কী করবো, এই করে করে আমার গোটা রুটিনের পুরো একদম চচ্চড়ি হয়ে যাচ্ছে। রুটিনটা ঠিক হচ্ছে না, সেট করছি আমি রুটিন ঠিকই নতুন, কিন্তু সেটাকে ঠিকঠাক মানাতে পারছি না। তো যাই হোক চলো তাহলে বাইরের ঘরে বরঞ্চ বসে বসে মায়ের সঙ্গে একটু বক বক করেই আজকে সকালটা পাস করি, তারপরে হচ্ছে চা খাবো, স্নানে যাবো, সব কিছু করবো। তো আজকে সকালে আমার এক্সারসাইজ থেকে ছুটি, মায়ের সঙ্গে গিয়ে বরঞ্চ বক বক করি। চলো এখানটা অন্ধকার হয়ে আছে, চলো টাটা, ব্যালকানিতে চলে যাও। চলো, হ্যাঁ আজকে রেডি হতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য দেখলে যে আমার খোলা, ওই জন্য দেখলে কি আমি উঠে আর ভিডিও কোনো করিনি। তো মানে একটু লেট হয়ে গেল, হয়তো ভিডিওটা আজকে ছোট হলেও হতে পারে, বাট এক একদিন হয়ে যায়। এত কাকু দাঁড়িয়ে আছে, চলো। ঘরে এসে ফ্রেশ হলাম, জাস্ট ফ্রেশ হলাম। ঘরে তো এসেছি অনেকক্ষণ মা বাবার সঙ্গে বসে একটু বক করে নিলাম। তোমাদেরকে বললামই যে সানডে আমরা একটা ঘুরতে যাচ্ছি, তার প্ল্যান কিছুটা করে নিলাম, কারণ বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে প্রতিদিন। তো আমি আর মা একটু লেটে ঘুমাই, মানে আমাদের অনুযায়ী লেট, বাবা আরও আগে রাত্রি করে শুয়ে পড়ে। তো সেই কারণে বাবা একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া সব কিছু করে, আমরা যাও টাইম টু টাইম খাওয়া দাওয়া সব কিছু করে নেয়। তো আমি আর মা একটুখানি মোটেই টাইম টু টাইম করি না, মানে আমরাও আর্লি করি, কিন্তু বাবা সুপার আর্লি করে, একদম ফিক্স টাইম ধরে খাওয়া দাওয়া সব কিছু করে। তো সেই কারণেই বাবা তো খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট হয়েই যায়, মোটামুটি 8:30টার ভেতরেই বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। আর আমার মনে হয় এটা ভীষণ হেলদি একটা করা উচিত, সবারই করা উচিত, কিন্তু সব মানুষ পেরে ওঠে না, ইভেন আমিও তো পেরে উঠি না, আমার দ্বারাও সম্ভব হয় না। তো যাদের পক্ষে পসিবল তো ডেফিনেটলি তাদের করা উচিত, কারণ রাতের খাবারটা যত তাড়াতাড়ি খাবে শরীর তত ভালো থাকে। তো যাই হোক,
এটা পরের পার্ট। তো সেই সব করতে করতে একটু বকবক করতে করতে লেট হয়ে গেল। এখন মনে হয় 9:45 বেজেই গেছে। তো এই জাস্ট ফ্রেশ হলাম, চুল টুল আঁচড়ালাম। দেখছো দর করে ঘামছি, কি পরিমাণ গরম করছে, কারণ এই ঘরে আমি ফ্যানটা চালাইনি, ভেতর ঘরে ছিলাম। ঘর থেকে তোমার হচ্ছে চুল টুল আঁচড়ে ভালো করে ফ্রেশ হয়ে বেরিয়েছি, পুরো দরদর করে ঘামতে লেগে গেছি। তো চলো, কারণ ফোনটা বাইরের ঘরে ছিল, সোফাতে ফেলে রেখে আমি চলে গেছিলাম। এবারে যাব, গিয়ে ফোনটাকে আগে চার্জে বসাবো, কারণ ফোনটাতে চার্জ চলে গেছে না, কিন্তু কিছুটা পরিমাণ আছে, ফুল চার্জ হয়নি। রাতে আবার ভিডিও এডিট করবো, করবো, তাতে অনেকখানি চার্জ যাবে। তো তাই গিয়ে আগে ঝপাং করে ফোনটা চার্জে বসাই। আর এই টাইমটা হচ্ছে আমার আর মায়ের একদম একটা খুব সুন্দর সময়, যে সময়টা আমরা দুজনে ইউটিউব দেখি, গল্প করি, টিভি দেখি, এই ওই সেই, এই রান্নার ভিডিও দেখি, তাহলে এই রান্নাটা ওই দিন করতে হবে, এই রান্নাটা কাল করবো, বা এটা এরকম করবো, এরকম একটা চলে। তো এখন হচ্ছে আমাদের সেই জোনটা। তোমাদের এই টাইমটা আমি দেখাতে পারি না, তার কারণ ম্যাক্সিমাম ডেই আমার এইটাই ফোনটা চার্জে থাকে। তো চেষ্টা করবো ডেফিনেটলি একদিন এই পার্টটাও আমি তোমাদেরকে শ্যুট করে দেখাবো, যে বাড়ি ফিরে আমরা যখন ওই ঘরে টিভি দেখি ঠিক আমার আর মায়ের মধ্যে কী চলে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো একদিন। তো চলো, আজকে পাচ্ছি না, কারণ আজকে মোবাইলে চার্জ একদমই নেই, তো সেটা আমাকে দিতে হবে। তো সেটা আমি দিয়ে নিই, তারপর আবার একটু বাদে ভিডিও করছি। আমার মুখ চোখের অবস্থা দেখেছো, খুব খারাপ, কারণ আমি প্রচণ্ড ঘামছি। তো আগে যাই, না হলে দর করে ঘামের পরিমাণটা আরও বেড়ে যাবে, মানে স্কিন কেয়ার করার কোনো মানেই থাকবে না। মা অলরেডি ডিনার বেড়ে ফেলেছিল, রুটি আর তরকারি বাড়া হয়ে গেছিলো। এবার এই হিসেবে মাসিরা যে সকালেই ফোন করে বলেছিল যে আজকে সর্দি হচ্ছে, কি বলে, কাবাব বানাবে, চিকেন কাবাব। তো সেইটা বানাতে যাওয়ার জন্য, আর আমার শরীরটা ভালো লাগছিল না, তো সেই কারণে আমি একেবারেই যাইনি আজকে। আর আমার একদমই ইচ্ছা করছিল না, এসে যে আমি ঘরে শুয়ে পড়ি না, তারপর আমার একটু ইচ্ছা থাকে না আমি কোথাও যাবো বা কিছু করবো, তো ইচ্ছে একদমই ছিল না, যে আমি বলেছিলাম না আমি আজকে যাবো না। তো সেই কারণে আমার মাসি এখন ফোন করলো যে না পাঠিয়ে দিচ্ছি, তো ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো চলো আমি দেখিনি কি কাবাব বানিয়েছে, কি ব্যাপার, দেখি কি খাচ্ছি না খাচ্ছি। মাকে বললাম যে পাঠিয়েছি যখন তাহলে একটু পেঁয়াজ কুচাও, নাইলে ওইসব ভাল লাগে না, একটুখানি পেঁয়াজ স্যালাড ছাড়া ওইসব একদম খেতে ভাল লাগে না। তাহলে চলো, আমি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ আমি মেঝেতেই খেতে বসি, গরম রাত্রবেলা করে। তো তোমাদেরকে এক ঝটকায় দেখিয়ে দিই যে আজকের ডিনারের তাহলে হোল মেনুটা কি আছে। এটা হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি, যেটা একদম সেদ্ধ করে মা বানায়, এটাকে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এটা, আর এর মধ্যে আছে রুটি, আর মাসিরা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এইখানে রয়েছে চিকেন রেশমি কাবাব, আর তার সঙ্গে মা তো এই স্যালাডটা কাটলো, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তো আগে একটু অল্প খাবো, তারপর আগে রুটি খাবো, তারপর এটা খাবো। খেয়ে দেখি, খাও একটু খেয়ে দেখো তো কেমন খেতে, কেমন ভালো। আমি একবার টেস্ট করে এটা দেখি, সিরিয়াসলি দাঁড়াও, আমি একটু টেস্ট করে দেখি। একটু চাটনি ফাটনি থাকলো, সফট হয়েছে খুব। দারুণ একটা ডিনার করলাম, কাবাবটা জাস্ট অসাধারণ ছিল, কি বলবো। তখন তোমাদেরকে তার আমি খাওয়ার সময়ই দেখালাম আর কি, ভীষণ সুন্দর ছিল কাবাবটা খেতে। তো যাই হোক, আর আমি আগে কি করেছিলাম, তো কাবাবটা ফার্স্ট একটু টেস্ট করেছি, তারপরে রুটিটা খেয়ে নিয়েছি, খাওয়ার পর আবার দেন কাবাবটা খেয়েছি, খেতে খুব ভালো হলো। মা তো ফার্স্ট টাইম চিকেন কাবাব ট্রাই করলো, মায়েরও প্রচণ্ড খুব ভালো লেগেছে। এবার মাকে আমি বললাম নেক্সট ডে আমরা বানাবো। এর আগে আমি মাকে বহুবার বলেছি মা রেশমি কাবাবটা বানাও, খেতে খুব ভালো হয়, খুব ভালো হয়, পারবে, ভীষণ ইজি। আমি রেসিপি দেখে মাকে দেখিয়েওছি, মা না ভাবে কি কাবাব হয়তো খেতে খারাপ হবে, বেকার করবো, নষ্ট হবে, সেজন্য কোনোদিন করেনি। কিন্তু আজকে কিন্তু হচ্ছে কি বলে, কিন্তু আজকে যখন নিজে খেয়ে দেখেছি যে না সত্যি তো টেস্টি হয়, তো তখন বলছে না রে এর পরের দিন এবার আমি বানাবো। হ্যাঁ, আমি তুই আমাকে রেসিপিটা দিয়েছিলি, ওটা দেখে আমি বানাবো। তো ওটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে একটা ভালো খাওয়া দাওয়ার পর কী দরকার হয়, একটা ভালো ঘুমের দরকার হয়। তো সেইটা ঘুমানোর জন্য তো চলো ভিডিও তাহলে এখন এইটুকুনি রেখে এন্ড করছি। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন ঘরে যাই, গিয়ে এখন নতুন কাজ হচ্ছে আগে ভিডিওটা এডিট করা। কেন লাইটটাকে বন্ধ করলে কেন, আমি তো জ্বালিয়েই রেখেছি। না, তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।